আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ঝুরঝুরে আম তেলের রেসিপি। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কিছু মেথি নিয়েছি, তারপরে আস্ত জিরা নিয়েছি, তারপরে নিয়ে নেবো কিছু কালো জিরা, তারপরে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা। এবার আমি এগুলো সব একসাথে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। এই আম তেল আপনি প্রায় 2 বছর মতো ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এগুলো খেতে বেশ অনেক স্বাদ। যারা খেয়েছে এর মজা তারা তো বোঝেই, তারা তো প্রতি বছরই করার চেষ্টা করবে অবশ্যই। এবার দেখছেন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পুরো গুঁড়াটাই। এবার আমি চুলায় কিছু পাঁচফোড়ন দিয়ে দেবো কড়াইতে। দেখেন পাঁচফোড়নটা আমি একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ আসা অবধি ভাজবো। তারপরে আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দেব। আপনারা আপনাদের ঝুরঝুরে আম অনুযায়ী তেল দেবেন, চাইলে সে বেশ কমও দিতে পারেন, কিন্তু আমার এটাই হয়ে যাবে। এবার আমি তেলটা বলক ওঠা পর্যন্ত জাল করে নেব। দেখতে পাচ্ছেন তেলটা ফুটে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে তেলটা ঠান্ডা করে নিয়েছি। এবার আগে থেকে শুকিয়ে রাখা ঝুরঝুরে আম দেখছেন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, ভিজিয়ে রাখবো। এরপরে দেখছেন আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা। আমার ওখানে ধনিয়া গুঁড়া ছিল বোধহয়, আমি আস্তে ধনিয়া গুঁড়া করি নাই, পরে দিয়ে দিয়েছি। আপনারা ধনিয়া গুঁড়াও দিয়ে দিতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, আর তেলের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছি যে কতটা ঘন হয়েছে তেলটা। এটা খিচুড়ি কিংবা অন্যান্য কোনো খাবারে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি একটা কাঁচের বয়ামে এই আম তেলটা তুলে রেখে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে, সুন্দর একটা স্মাইলও বের হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এভাবে আপনারাও বানিয়ে প্রায় 2 বছর মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন আসছি, আল্লাহ হাফিজ।